আজ 24শে জুন 2025। এখন ঘড়িতে সময় বিকাল 4:30। আমি এখন বাড়ি থেকে বের হচ্ছি। আমি এখন দোকানে যাব। এটি আমার মোটরসাইকেল। এই বাইকটি চড়ে আমি প্রতিদিন দোকানে আসা যাওয়া করি। এটি আমার বাড়ি থেকে বের হওয়ার পরে আমার এলাকায় প্রচুর আনারস বাগান। এই যে দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে আমি প্রতিদিন আসা যাওয়া করি। এটি একটা ইটের রাস্তা। দেখেন তার দুপাশে কত আনারস বাগান, আনারসের গাছ অনেক। আমি মোটরসাইকেলে ড্রাইভ করতে করতে এখন চলে এসেছি আমাদের এলাকার ঈদগাহ মাঠের এইখানে। এই ঈদগাহ মাঠের পাশ দিয়ে আমাকে প্রতিদিন আসা যাওয়া করতে হয়। এই রাস্তাটি মূলত আমাদের এলাকার একটি ছোট্ট বাজার আছে, সেই বাজারের মাঝখান দিয়ে চলে গিয়েছে। এই যে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো এলাকার একটি ছোট্ট বাজার, গ্রামীণ বাজার যাকে বলা হয়। এই বাজারে বেশি দোকানপাট নেই, অল্প কয়েকটি দোকান নিয়ে বাজারটি অবস্থিত। এই যে দেখছেন, অনেকে বসে বসে অলস সময় পার করছে এই বাজারের মধ্যে বসে। দেখুন, আমি একটু আগে এই রাস্তা দিয়ে নিচে এসেছি। পাশ দিয়ে বয়ে গেছে আমাদের শীতলক্ষা নদী। নদীটির প্রাকৃতিক সুন্দর। যে একটি বট গাছ দেখা যাচ্ছে, এটি প্রায় 200 বছরের পুরাতন একটি বট গাছ। এটি আমার পাশের গ্রামে অবস্থিত। এই বট গাছের নিচে হিন্দুদের মেলা বসে প্রতি বছর পহেলা বৈশাখে। এই বট গাছটির বয়স মূলত 200 বছর কম হবে না, এর বেশি হবে। গাছটি অনেক বড়। এর নিচে গেলে আপনার শরীর অনেক গরম থাকলেও শরীর ঠান্ডা হয়ে যাবে। বট গাছের নিচের প্রাকৃতিক পরিবেশ এতই শীতল যে মুহূর্তের মধ্যে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। শাটার বন্ধ অবস্থায় যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটি মূলত আমার দোকান। আমি অলরেডি আমার দোকানে চলে এসেছি। আমার এই দোকানটি মূলত একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ইজি বাইক পার্টসের দোকান। এখানে বৈদ্যুতিক ব্যাটারি চালিত সকল ধরনের ইজি বাইকের পার্টস পাওয়া যায়। আমার এটি মূলত একটি ছোট্ট পরিসরে পার্টসের দোকান। এই বাজারটি একটি ছোট্ট গ্রামীণ বাজার, সেহেতু এখানে বড় পরিসরে দোকান দিলেও চলবে না, তাই আমি একটু ছোট্ট পরিসরে দোকানটা দিয়েছি। আমি প্রতিদিন সকাল 9টার দিকে আসি এই দোকানে, আবার দুপুর 1টা পর্যন্ত খোলা রাখি এবং দুপুর 1টার দিকে বাড়িতে চলে যাই। তারপর আবার বিকাল 4টা-5টার দিকে আসি, রাত্রি 9টা-10টা পর্যন্ত আমি এই দোকানেই টাইম পাস করি। বেশি কথা